ফের কি রাজনৈতিক ময়দানে ফিরছেন বসিরহাটের প্রভাবশালী রাজনৈতিক নেতা? উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ভেবিয়া হরিসভা মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান একসময়ের বসিরহাট হিঙ্গলগঞ্জ হাসনাবাদের প্রভাবশালী রাজনৈতিক নেতা ফিরোজ কামাল ওরফে বাবু মাস্টার। তাকে দেখা মাত্রই রাস্তায় কয়েক হাজার সাধারণ মানুষ ও বাবু মাস্টার ভক্তদের লম্বা লাইন পড়ে যায়, যা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে বসিরহাট মালঞ্চ রোড। একসময় বসিরহাট, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জে তৃণমূলের দাপুটে নেতা ফিরোজ কামাল গত বিধানসভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু বিজেপি ছাড়ার পর কোনো রকম রাজনৈতিক প্ল্যাটফর্মে না থাকলেও তার জনপ্রিয়তা যেন একই আছে। হাসনাবাদ ব্লকের বিভিন্ন জায়গায় বাবু মাস্টারকে দেখা মাত্রই উপচে পড়ছে জনতার ঢল। এ প্রসঙ্গে বাবু মাস্টারকে প্রশ্ন করা হলে তিনি কি বললেন, শুনুন। আজকে আমি এসেছি, এই এলাকার অত্যন্ত পরিচিত মানুষ এবং ধর্মের দিক থেকে যাতে সমস্ত ধর্মের মানুষ যাকে এক কথায় জানে চেনে, বাদল মহারাজ মশাইয়ের একটা আমন্ত্রণে এসেছি। এখানে কিছু সমস্যা ছোটোখাটো আছে, সেইগুলো নিয়ে সামান্য একটু ভাব বিনিময়। আমি অরাজনৈতিক ব্যক্তি এখন হলেও উনি মনে করেছেন, আমাকে একটু আহ্বান জানিয়েছেন, এবং এরকম মানুষ যখন আহ্বান জানায়, রাজনীতি অথবা চলাচলের বিভিন্ন সূত্র ধরে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আমার হয়েছে, যার ফলে এরকম মানুষের সান্নিধ্য পাওয়াও তো একটা ভাগ্যের ব্যাপার। উনি কিছু বিষয়ে আমাকে একটু আহ্বান জানিয়েছিলেন, আজ আমি ওনার আহ্বানে এসেছি। আর যে মানুষ আপনারা দেখছেন, সত্যি সত্যি এই মানুষগুলো, এগুলো হচ্ছে ব্যক্তি হিসেবে আমি বলি আমার একটা বিরল প্রাপ্তি। যে রাজনীতি ছেড়ে দিলে অধিকাংশ মানুষের সঙ্গে কোনো সংযোগ থাকে না, কিন্তু আমি বরাবরই এটা আমি নিজেকে গর্ব অনুভব করি যে এই মানুষগুলোর সঙ্গে আমি একটু ভালোবাসার সম্পর্ক তৈরি করে নিতে পেরেছি, যার ফলে আমি অনেক সময় তাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যেতে চাইলেও তারা আমাকে ছাড়ে না। যার ফলে মহারাজের আমন্ত্রণে এসেছি। এটা হয়তো শুনেছে এখান থেকে যে মাস্টারমশাই আসছেন, সেই কারণে হয়তো তারা এখানে চলে এসছে। একটু মাস্টারমশাইয়ের সঙ্গে অনেকদিন দেখা হয় না, একটু মাস্টারমশাইয়ের সঙ্গে সৌজন্য বিনিময় করি। তাছাড়াও অনেক দিন ধরে একটা কথা, আমার ওই যারা ভালোবাসার মানুষ আছে, যার সংখ্যাটা আপনারা দেখলেন, যে এরা চাচ্ছেন যে একটা রাজনৈতিকভাবে পথ চলা শুরু হোক, সে বিষয়েও তারা তাদের সুচিন্তিত মতামত দিচ্ছে। আমার নিজস্ব একটা মতামত আছে, তাদের মতামত এবং নিজের যে ভাবনা চিন্তা, তার সঙ্গে সমন্বয় রেখে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি রাজনৈতিকভাবে। দাদা, হ্যাঁ অবশ্যই, আমি তো সেটাই বললাম। এতগুলো মানুষের যে প্রত্যাশা যে রাজনৈতিকভাবে একটু পথ চলা শুরু হোক, তাহলে তাদের যে প্রত্যাশা, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। তাদের সেই প্রত্যাশাটাকে আমি তো অগ্রাহ্য করতে পারি না। তারা মনে করেছে এইবার রাজনৈতিকভাবে পথ চলা শুরু করার সময় হয়েছে, উচিত। বহুদিন থেকে একটা আমাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক না, মানসিক একটা আর্থিক সম্পর্ক খুব বেশি। ও আমাকে যেমন ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। এবং ও থাকাকালীন আমাদের এখানকার অনেক কাজও করে দিয়েছিল। শ্মশান করা, এই রাস্তাঘাট হবে না রাস্তাঘাট করা, আমাদের হসপিটাল থেকে গরু বিক্রির কেন্দ্রস্থল হয়ে গিয়েছিল, গভর্নমেন্ট পারিনি, এগুলো প্রচার করেছে। এতে আমি ওকে খুব ভালোবাসি। আগে এসেছে আমার সঙ্গে, আগে প্রচুর এসেছে। এখন কি চাইছেন বাবা মাস্টারকে? কি চাইছেন? উনি আমাকে ভালোবাসেন। ওনার এই চলা বলার পথে কোনো কিছু আশীর্বাদ নেওয়ার জন্য উনি আসেন না। আপনি কি চাইছেন ব্যক্তিগতভাবে? ব্যক্তিগত সমাজের কল্যাণ। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে।
এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836 এই নাম্বারে।